আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে যে পৈতা মেয়েরা নিতে পারবে না। পৈতা কারা নিতে পারবে? আমাদের যারা এখন সমাজের যারা দায়িত্বপ্রাপ্ত যারা সমাজ আছে, ব্রাহ্মণ বলি, গুরুরা বলি, তারা বলে মেয়েরা পৈতা নিতে পারবে না, শুধুমাত্র ছেলেরা পারবে। পৈতা শুধু ব্রাহ্মণরা নিবে, কিন্তু পৈতা নেওয়ার অধিকার সব মানব জাতির আছে। তো সেইখানে কি হচ্ছে, আজকে কিন্তু তোমাদের গুরুজি কিন্তু বললো পৈতার একটা গিট আছে, তাই না? আজকে তোমাদেরকে প্রতিজ্ঞা করানো হলো। কি প্রতিজ্ঞা করানো হলো? ওই গিটটা ধরে কিন্তু প্রতিজ্ঞা করাইছেন, আজকে থেকে জেনে রেখো তোমার ঈশ্বর কয়জন। গিট কয়টা? গিট কয়টা আছে? গিঠু কয়টা আছে? একটা। গিঠু কয়টা দেওয়া আছে? গিট বোঝো? গিট কয়টা দেওয়া আছে? একটা। তার মানে আজকে থেকে জেনে রেখো, এই গিটটা ধরে প্রতিজ্ঞা করো যে আজকে থেকে জেনে রেখো তোমার ঈশ্বর কয়জন। ঈশ্বর আমাদের কতজন? এক এবং অদ্বিতীয়, তিনি ব্যতীত অন্য কেউ নেই। এটা ক্লিয়ার? তাহলে আজকে থেকে কিন্তু ওই বাচ্চাটাকে যখন আমরা 8 বছর বয়সে, সে কিন্তু জেনে রাখবে যে তার ঈশ্বর কয়জন, সৃষ্টিকর্তা কয়জন। কিন্তু আমরা সনাতনীরা আমরা জানি না এখনো যে আমার ঈশ্বর কয়জন, আমার ভগবান যে কতগুলা, হাজারে হাজারে না কত কিছু, আমরা এটা জানি না। তাইলে কি এইটা কি ছেলে বা মেয়ে উভয় করতে পারবে কিনা? এই ওয়াদাটা কি করতে পারবে কিনা? তাহলে তোমাদের জীবনে কিন্তু আজকে শুরু হয়ে গেল যে তোমরা জেনে রেখো তোমাদের ঈশ্বর কয়জন। তারপরে গুরুজি একটা সুতা, প্রথম সুতাটা ধরে প্রতিজ্ঞা করাইছে না? প্রথম সুতার প্রতিজ্ঞাটা কি? যে জীবনে কখনো পিতামাতা ঋণ ভুলে যেও না। এটা কি ছেলেরা শুধু করবে নাকি মেয়েরা বাপের মায়ের ঋণ ভুলে যাবে? সবার জন্য। তাহলে কি আমরা এই যে আমরা মেয়েদেরকেও যে এই শিক্ষায় শিক্ষিত করতেছি, এই সংস্কারে আমরা উপনীত করতেছি, সেটা কি আমাদের ভুল? তাহলে আজকে থেকে জেনে রেখো, কখনো কোনোদিনও বাবা মাকে কখনো অবহেলা, অপমান, অশ্রদ্ধা করবা না।